প্রচুর মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ট্রেনে করে চাঁদপুর আসছে। সেই দৃশ্য হয়তো আপনারা দেখছেন। পৃথিবীর একমাত্র কোনো যন্ত্র যেটা সামনের দিকেও চলতে পারে, পিছনের দিকেও চলতে পারে আমার মনে হয়, সেটি হচ্ছে ট্রেন। আপনাদেরকে সেই ভিতরের অংশ দেখাচ্ছি। মোটামুটি খারাপ না, বসার যে জায়গা, এক সিটে হয়তো 3 জন বসতে পারবে। এর পাশাপাশি এখানে প্রচুর যাত্রী রয়েছে। হ্যাঁ, কেন ভিডিও করছি আমি? জিজ্ঞেস করতেছে একজন, আপনি কি ব্লগার? যাই হোক, এখানে আপনারা দেখছেন হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রেনে করে চাঁদপুর স্টেশনে মাত্র এসে থামলো। সেই ট্রেন আপনারা দেখছেন, সেই ট্রেন থেকে যে যাত্রী নামছে সেই যাত্রী নামার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই ট্রেন কিন্তু 1 ঘন্টা পরে ছেড়ে চলে যাবে। অসাধারণ লাগছে। প্রথমবার যেহেতু চাঁদপুর রেল স্টেশনে এসেছি, আর সেই রেল স্টেশনে রেল দেখার সুযোগ। প্রচুর মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই ট্রেনে করে চাঁদপুর আসছে। সেই দৃশ্য হয়তো আপনারা দেখছেন, আর সেই দৃশ্য আমি ধারণ করছি। ভালো লাগছে। বাংলাদেশের ট্রেনে যেহেতু আমার কখনো চড়ার সৌভাগ্য হয়নি, সেহেতু ট্রেনে উঠবো বসবো। যেহেতু এখানে ট্রেনটা প্রায় 1 ঘন্টা থাকবে, এরপরে আবার চলে যাবে চট্টগ্রাম। এখান থেকে কিন্তু চট্টগ্রাম যেতে লাগে 3 ঘন্টা, আর চট্টগ্রাম থেকে আসতেও কিন্তু 3 ঘন্টা লাগে। আর বলে রাখি, এখানে কিন্তু 2বার ট্রেন আসে, সকালে একবার আর হয়তো এই দুপুরে একবার। 2বার ট্রেন আছে, একটা সাগরিকা আর একটা হচ্ছে মেঘনা। আর এই ট্রেনে করে কিন্তু চাঁদপুর থেকে মানুষ বিভিন্ন জেলায় গিয়ে থাকে। চট্টগ্রাম, পাশাপাশি ফেনী, তারপর হচ্ছে মুস্তাননগর, বারিহাট, এখানে সম্ভবত এই ট্রেন দাঁড়ায়। আপনারা দেখছেন হয়তো, ভালো লাগছে। যাত্রীরা কিন্তু সবাই নেমে গেছে, যে যার গন্তব্যে চলে যাচ্ছে। ট্রেনের কামরায় উঠবো, দেখবো ট্রেনের অবস্থা কি। ট্রেনের ভিতরের অবস্থা দেখেন। আমি বাংলাদেশের যে ট্রেন, আমি একজন বাংলাদেশ হয়ে কিন্তু প্রথমবার ট্রেনে উঠছি। আপনাদেরকে সেই ভিতরের অংশ দেখাচ্ছি। মোটামুটি খারাপ না, বসার যে জায়গা, এক সিটে হয়তো 3 জন বসতে পারবে। এর পাশাপাশি এখানে প্রচুর যাত্রী রয়েছে। বগি কয়টা কে জানে, আমার মনে হয় প্রায় 20-30টা বগি হবে। আমি আমাদের একটু সামনে নিয়ে যাই, আমি ওই রাস্তা দিয়ে বের হব। পাখা আছে ট্রেনে। এখানে দূর দূরান্ত থেকে অনেক যাত্রী আসছে, আবার এখন কেউ যাওয়ার জন্য রেডি হচ্ছে, যেহেতু 1 ঘন্টা পরে কিন্তু এই ট্রেন ছেড়ে দিবে। তো ট্রেনে উঠলাম, ভালো লাগলো। ভিতরে খারাপ না, মোটামুটি স্পেস আছে, ভালো বসার জায়গা আছে, দারুণ। আমরা কিন্তু ট্রেনে চড়ছি, আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ট্রেনের ইঞ্জিনে আছি নাকি। ইঞ্জিন তো দুঃখজনক না, পুরো ট্রেনে তো আমরা নেই, বুঝলেন নাই। আমাদের যে অধিকাংশ ট্রেনে তা কিন্তু পিছনে, আমরা ইঞ্জিনে আছি। ইঞ্জিনটা কিন্তু এখানে লাস্ট যে স্টপেজ, ওইখানে কিন্তু হয়তো থামবে। তো যেহেতু আমার বাংলাদেশ ট্রেনে কিন্তু তোরা কিন্তু প্রথম অভিজ্ঞতা। আমি বাইরে ভারতে চলছি, কিন্তু এখানে কখনো চলিনি। বাংলাদেশের ট্রেনে কেন প্রথমবার, আমার মধ্যে দুর্ভাগ্যজনক মনে হয়নি কেউ। ওদিকে যাইতেই তো ট্রেন কিন্তু আবার শুরু হয়েছে। আমরা ইঞ্জিনে আছি, আবার বলছি, ইঞ্জিনটা অনেকটা ব্যাগে নেওয়া হয়েছে। এরপরে কিন্তু আবার পিছন দিকে, মানে পৃথিবীর একমাত্র কোনো যন্ত্র যেটা সামনের দিকেও চলতে পারে, পিছন দিকেও চলতে পারে আমার মনে হয়, সেটি হচ্ছে ট্রেন। আর ট্রেনের নাম হচ্ছে সাগরিকা। এটা ইঞ্জিন যেটা, এটাকে কিন্তু মুভ করা হচ্ছে, একবার পিছনে একবার সামনে। তো আমরা সেই সুযোগে ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা হলো কিন্তু আমাদের বাংলাদেশের ট্রেন। ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। দেখেন